লাস্টে আশা করি আজকের ভলিউমটা ঠিকঠাকই থাকবে। ঠিকঠাক না থাকলে পরের দিন আবার একটা বন্দোবস্ত করতে হবে। আচ্ছা, আগের দিন কতটা হয়েছিল সেই ইকুয়েশনটা পর্যন্ত হয়েছিল তো কি? ঠিক আছে, একটু দাঁড়া। প্রবলেম এটা এক্সারসাইজ। আচ্ছা, এক্সারসাইজ তো পারবি করতে। ঠিক আছে। আচ্ছা, যেই পর্যন্ত আমরা এসছিলাম সেটা হচ্ছে একটা রিলেশন পেয়েছি ফর ইনভার্স স্কোয়ার ল ফোর্স। ফর মানে প্রথমত জেনারেল অরবিট ইকুয়েশন। তো সেই জেনারেল ইকুয়েশনটা হচ্ছে এইটা। দাঁড়া 1 মিনিট। হ্যাঁ, জেনারেল মানে একটু সামারি করছি আর কি। জেনারেল ফরম্যাটটা ছিল মিউ আর ডাবল ডট ইকুয়াল টু এফ আর প্লাস এল স্কোয়ার বাই মিউ আর কিউব। তারপরে আমরা ডিফাইন করলাম, ভেরিয়েবল চেঞ্জ করলাম, ইউ ইকুয়াল টু আমরা বললাম 1/r। এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে অরবিটের ইকুয়েশন ইজ ইন দ্য ফর্ম অফ আর অ্যাজ এ ফাংশন অফ থিটা। তার মানে ইউটা যেহেতু 1/r, তার মানে এখন আমাদের নতুন অরবিট ইকুয়েশন হবে, নিউ ইকুয়েশন হবে ইউ অ্যাজ এ ফাংশন অফ থিটা। আচ্ছা, তারপরে আমরা এই ভেরিয়েবল চেঞ্জের ফলে যেটা রিভাইসড ইকুয়েশন পেলাম সেইটা হচ্ছে লুকস লাইক রিভাইসড হচ্ছে ইউ প্লাস d2u d theta 2 equal to minus mu by l square u square f function of 1/u। এইবার হচ্ছে স্পেশাল কেস কি, ফাইন্ড অরবিট ফর ইনভার্স স্কোয়ার ল অ্যাট্রাকটিভ ফোর্স। সুতরাং এফ ভ্যারিজ অ্যাজ -1/r স্কোয়ার, অর্থাৎ এফ ভ্যারিজ অ্যাজ -ইউ স্কোয়ার। ঠিক আছে, এবার সেইটাকে আমরা, এটা ইকুয়েশন নাম্বার 1। তো তার মানে হচ্ছে বেসিক্যালি -k/u², যেখানে k ইজ পজিটিভ। এবার এটাকে আমরা ইউজ করছি, ইউজ ইন ইকুয়েশন নাম্বার 1। তো তাতে করে তারপরে একটু যাই হোক এটা সেটা করে আমরা ফাইনালি যেটা পেয়েছি সেটা হচ্ছে 1/r ইকুয়াল টু কে মিউ বাই এল স্কোয়ার প্লাস এ কস থিটা মাইনাস থিটা নট। তো এখানে এটা হচ্ছে আননোন, এবং নেক্সট হচ্ছে যে এই অরবিটের শেপটা আমরা কি করে বুঝবো। তো এটাকে যদি একটু রিরাইট করি তাহলে রিরাইট করে আমি এইরকম একটা ফর্ম পাচ্ছি, এল স্কোয়ার বাই কে মিউ বাই আর স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস এ প্লাস এ এল স্কোয়ার বাই কে মিউ কস
থিটা মাইনাস থিটা নট। এবার এইটা দিস ইজ অ্যাকচুয়ালি আ স্পেশাল ফর্ম অফ কনিক, এটাকে বলে কনিক ইকুয়েশন। তো এইগুলোই আগের দিন বলছিলাম। কনিক ইকুয়েশন দেখতে এরকম হয়, এল বাই আর স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস এপসাইলন কস থিটা। এল হচ্ছে সেমি ল্যাটাস রেক্টাম আর এপসাইলন হচ্ছে এক্সেন্ট্রিসিটি, বা যেটাকে লিটারেচারের ভাষায় হচ্ছে দিস ইজ অ্যাজ গুড অ্যাজ খ্যাপাং। ঠিক আছে, এই পর্যন্ত আগের দিন হয়েছিল। এবার এটাকে নিয়ে ফার্দার ইনভেস্টিগেট করতে হবে। মেন কথাটা যেটা, সেটা হচ্ছে যে এই এক্সেন্ট্রিসিটির ভ্যালুর উপরে, এটা খুব ইম্পর্টেন্ট, যে এক্সেন্ট্রিসিটির ভ্যালুর উপরে ডিপেন্ড করছে শেপ অফ দ্য অরবিট, যেটা আমরা আগের দিন দেখেছি। শেপ অফ অরবিট ডিপেন্ডস অন ভ্যালু অফ এপসাইলন। সুতরাং এইগুলো নিয়ে আমাকে এবার ফার্দার ইনভেস্টিগেট এটাই করতে হবে যে অরবিটের যে বিভিন্ন কনস্ট্যান্টস আছে, কনস্ট্যান্টস অফ মোশন, কনস্ট্যান্টস অফ মোশন, কি কি কনস্ট্যান্টস অফ মোশন ছিল? এনার্জি ছিল যেটা কনস্ট্যান্ট ছিল, অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা কনস্ট্যান্ট ছিল, এরিয়াল ভেলোসিটি ডিএ ডিটি এগুলো কনস্ট্যান্ট ছিল। তো how does eccentricity and semilatus rectum depend on the constants of motion? ঠিক আছে, এক্সেন্ট্রিসিটি আর এল, এইটা এই এনার্জি অ্যাঙ্গুলার মোমেন্টাম এগুলোর উপর কিভাবে ডিপেন্ড করে। আচ্ছা, তো সেইটা অনেক রকম ভাবেই মানে করা যাবে। প্রথমে ফার্স্টলি the equation L by R square equal to 1 plus epsilon cos theta। আচ্ছা, এটা তো আচ্ছা সরি, এটা তো জেনারেল ফর্ম, এটা নয়। আমার ইকুয়েশনটা যেটা পেয়েছি, L square by K mu, L square by K mu by R square equal to 1 plus L square A by K mu cos theta minus theta naught। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে cos থিটা মাইনাস থিটা নটের ভ্যালু। ঠিক আছে, এটার মিনিমাম ভ্যালু হচ্ছে -1, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +1। ঠিক আছে, তাহলে ফর cos থিটা মাইনাস থিটা নট ইকুয়াল টু -1, L স্কোয়ার বাই K মিউ বাই R স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস L স্কোয়ার A বাই K মিউ। এটা তাহলে আর এর একটা ভ্যালু, এটা R1 বললাম। আচ্ছা, যদি cos থিটা মাইনাস থিটা নট, আচ্ছা আমি ঢুকছি বেরোচ্ছি না তো, আবার আমি আছি তো, হ্যাঁ আমি আছি, ঠিক আছে ওকে। আচ্ছা, এবার যদি cos থিটা মাইনাস থিটা নট যদি +1 হয়, তাহলে মানে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, যে মানে খেয়াল রাখতে হবে। হ্যাঁ বল বল। হ্যালো, স্ক্রিন আসছে না। ও স্ক্রিন আসছে না? স্ক্রিন কেন আসছে না? কেউই দেখতে পাচ্ছিস না? না, ও দাঁড়া, আমরা আরেকবার। তো দেখতে পাচ্ছি। ও, তাহলে তুই একবার বেরিয়ে জয়েন করলে দেখতে পাবি মনে হয়, বুঝলি? হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম দেখ। হুম, আমাদের টাওয়ারের তো দেখা যাচ্ছে। হ্যাঁ, টাওয়ারের নিচে বসে ক্লাস কর, বুঝেছিস তো, যেখানে টাওয়ারটা আছে এয়ারটেলের ভোডাফোনের। আচ্ছা, যদি এটা +1 হয়, তাহলে
এবার পাচ্ছিস? এবার পাচ্ছিস দেখতে? হ্যাঁ ও গুড গুড, ঠিক আছে। হ্যাঁ ম্যাম। বেশি কিছু করিনি, কসের ভ্যালু লোয়েস্ট ভ্যালু -1, হাইয়েস্ট ভ্যালু +1, তাই -1 বসালাম আর +1 বসালাম, আর কিছু করিনি। আচ্ছা, তো কথাটা হচ্ছে যেটা তখন বলতে যাচ্ছিলাম যে আর হচ্ছে থিটার ফাংশন, তাহলে কস থিটার ডিফারেন্ট ভ্যালুর জন্য আর এর ডিফারেন্ট ভ্যালু হবে, এটা তখন বলছিলাম। থিটার ভ্যালু যেমন যেমন চেঞ্জ হবে সেরকম সেরকম তুই ডিফারেন্ট আর এর ভ্যালু পাবি, এইটা হচ্ছে মেন কথাটা। তো তাহলে একটা R1 পেলাম, একটা R2 পেলাম। এখন রিলেশনটা থেকে বুঝতেই পারছি যে দিস R1 ইজ নাথিং বাট আর ম্যাক্স, মানে আর এর ভ্যালু হাইয়েস্ট যতটা ভ্যালু হতে পারে, আর এই R2টা হচ্ছে আর মিন। আচ্ছা, কেন এটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম কি করে বুঝলাম? কারণ দেখতেই পাচ্ছি এটা হচ্ছে 1 মাইনাস, মানে এটা হচ্ছে মিনিমাম ভ্যালু আর R1টা নিচে আছে, তার মানে R1 যখন ম্যাক্সিমাম তখন এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা সেটা হচ্ছে মিনিমাম। তাহলে 1 মাইনাস আর 1 প্লাস। ওকে, তাহলে এখান থেকে আমি আর এর ম্যাক্সিমাম ভ্যালু পাবো, আর এখান থেকে আমি আর এর মিনিমাম ভ্যালু পাবো। তার মানে আমার যে আর এর ভ্যালু সেইটা সবসময় R1 আর R2-র মধ্যেই থাকবে। তাহলে ব্যাপারটা এই রকম যে ধর এটা হচ্ছে R1, এটা হচ্ছে R1 রেডিয়াসের একটা সার্কেল। দূর বাবা, হ্যাঁ, এটা হচ্ছে R1 রেডিয়াসের একটা সার্কেল, R1, আর এটা হচ্ছে R2 রেডিয়াসের একটা সার্কেল। তাহলে আর মানে কি? আর মানে হচ্ছে অরিজিন থেকে প্ল্যানেটের ডিস্টেন্স, অরিজিনই বল বা সূর্যই বল, তার থেকে প্ল্যানেটের ডিস্টেন্স। তো অরিজিন থেকে প্ল্যানেটের ডিস্টেন্সটা সবসময় R1 আর R2-র মাঝখানেই থাকবে। তার মানে প্ল্যানেটটা এইরকম ভাবে, মানে যে কোনো রকম ভাবেই মুভ করতে পারে। এইটা হচ্ছে এই কনিক ইকুয়েশন থেকে আমি এই জিনিসটা বুঝতে পারছি। এটা একটু উল্টো দিকে দিলাম, যাই হোক, হোয়াট এভার, এইরকম ভাবে জিনিসটা যাচ্ছে, বুঝেছিস তো? এইবার কেমন কেমন যাচ্ছে, স্পেসিফিক্যালি কি হচ্ছে না হচ্ছে তার উপর ডিপেন্ড করবে যে তোর শেপটা ইলিপস আছে না সার্কেল আছে না কি আছে। তাহলে দেয়ার ইজ ওয়ান মিনিমাম ভ্যালু অ্যান্ড দেয়ার ইজ ওয়ান ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, এবার সেই ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুটা আমরা কিন্তু পেয়ে গেলাম এখান থেকে, ফ্রম দিস ইকুয়েশন। তাহলে এটা ইম্পর্ট্যান্ট, এটা আমাদের পরে কাজে লাগবে। একটা কাজ করি, এটাকে আলাদাভাবে লিখে রাখি। নেক্সট পেজ, 1 by r max r min equal to mu k by l square। আচ্ছা, ম্যাক্সিমামটা আগে লিখেছি, তাহলে মাইনাস প্লাস mu k by l square square root 1 plus 2e l square by mu k square। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। ইকুয়েশন নাম্বার কত হবে এটা জানি না, আগে কি নাম্বারিং করেছি, একটা 1 করেছি, তাহলে এটা ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা, এই জিনিসটা কিসের থেকে পেলাম? এই জিনিসটা পেলাম ইকুয়েশন অফ কনিক, সেখান থেকে পেয়েছি। এইবার আরেকটা সেকেন্ড অ্যাপ্রোচ নেব আমরা। সেকেন্ড আরেকটা অ্যাপ্রোচ থেকেও আমরা উই উইল ডিটারমাইন আর ম্যাক্স এবং আর মিন।
সেই সেকেন্ড অ্যাপ্রোচটা কি, আগে আমরা মনে করে দেখি যে আমাদের এনার্জিটা কি ছিল, হাফ মিউ আর ডট স্কোয়ার প্লাস এফেক্টিভ পোটেনশিয়াল। এফেক্টিভ পোটেনশিয়ালটা হচ্ছে এল স্কোয়ার বাই, না, এল বাই 2 মিউ আর স্কোয়ার প্লাস পোটেনশিয়াল ভি আর। এই না, এল ছিল না, এল স্কোয়ার ছিল, একটু দেখে নি, আগের দিন পড়িয়েছিলাম, এল স্কোয়ারই হবে, হ্যাঁ, এল স্কোয়ার বাই 2 মিউ আর স্কোয়ার। নাও ফর ইনভার্স স্কোয়ার ল, মানে যেরকম ফোর্স নিয়ে আমরা এখন কাজ করছি, মাইনাস কে বাই আর স্কোয়ার, এইটা সমান হচ্ছে মাইনাস ডিভিডিআর। ওকে, তাহলে এবার যদি আমরা ইন্টিগ্রেট করি, মাইনাস মাইনাস তো কেটেই গেল, তাহলে ডিভিডিআর ইকুয়াল টু কে বাই আর স্কোয়ার, ভি ইকুয়াল টু কে বাই আর স্কোয়ার ডিআর। ওকে, so that is minus k by r, আচ্ছা, প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, কিন্তু এই পোটেনশিয়ালটা আমরা এভাবেই ডিফাইন করি, সো দ্যাট v goes to 0 as r goes to infinity। ঠিক আছে, সুতরাং আমরা পেলাম vr equal to minus k by r, therefore effective potential, এইটা effective potential is, next page, effective potential is L square by 2 mu r square minus k by r। ঠিক আছে, আচ্ছা, এবার দেখ তোর যে কাইনেটিক এনার্জি সেটা ইকুয়াল টু তো হাফ মিউ আর ডট স্কোয়ার। তো এবার যেহেতু এটা স্কোয়ার আছে, তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে সবসময় গ্রেটার দ্যান আর ইকুয়াল টু জিরোই হবে, স্কোয়ার সবসময় পজিটিভ হয়। কিন্তু তোর যে সেই রিলেশনটা আছে যে টোটাল এনার্জি ইকুয়াল টু হাফ মিউ আর ডট স্কোয়ার প্লাস ভি এফেক্টিভ, তাহলে সুতরাং হাফ মিউ আর ডট স্কোয়ার ইকুয়াল টু কি হলো, ই মাইনাস ভি এফেক্টিভ হলো। তার মানে এটাকে সবসময় পজিটিভ হতে হবে, তার মানে ফর 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 ভ্যালিড অরবিট ইকুয়েশন, ই মাইনাস ভি এফেক্টিভ সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, or E greater than or equal to V effective, or এবার V effective যেটা আছে সেইটা, or E greater than or equal to L square by 2 mu r square minus K by R। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ফান্ডা। এরপরে আমরা এটাকে প্লট করব, প্লট করলেই বাকি জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। দিস ইজ ইকুয়েশন নাম্বার 3। ঠিক আছে, এবার এই যে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটাকে আমরা প্লট করব। তো we will plot L square by minus square minus k। Basically we will plot V effective and energy।
তাহলে প্লট করা যাক। আর ভি, বেশ। আচ্ছা, একটা জিনিস প্লট হবে এল স্কোয়ার বাই 2μr²। আরেকটা জিনিস প্লট হবে মাইনাস কে বাই আর। মাইনাস কে বাই আরটা আগে প্লট করে, এটা সহজ আছে। প্রথমে প্লাস কে বাই আর প্লট করবো। ওকে, এটা জাস্ট 1/r এর সঙ্গে ভ্যারি করছে। তাহলে আর জিরোতে তো এটা ইনফিনিটি হবে, এই জিনিসটা গোস টু ইনফিনিটি অ্যাজ আর গোস টু জিরো। তাহলে জিনিসটা জাস্ট এই রকম হবে। এইটা হচ্ছে কে বাই আর। তাহলে এটা যদি কে বাই আর হয়, তাহলে মাইনাস কে বাই আরটা কী হবে? জাস্ট দ্য অপোজিট। তাহলে এইটা হচ্ছে দিস ইজ মাইনাস কে বাই আর। ঠিক আছে, এইবার এই জিনিসটা কতটা খাড়া নামবে সেটা কিন্তু দ্যাট ডিপেন্ডস অন দ্য ভ্যালু অফ কে। ভ্যালু of k determines the fall of curve. k এর ভ্যালু যদি বেড়ে যায় তাহলে জিনিসটা এইভাবে নামবে, কে যদি লার্জ হয় আর কি। বুঝেছিস তো? এইটা হচ্ছে দিস ইজ ফর লার্জ কে। যাকে এবার এল স্কোয়ার বাই 2μr² আয়। এটা আর এর সঙ্গে ফল করছে আর উপরেরটা আর স্কোয়ারের সঙ্গে ফল করছে, তাহলে এটা আরও ফাস্ট ফল করবে। ওকে, তাহলে এটা হয়তো এভাবে ফল করবে এরকম। তাহলে ইয়েলোটা হচ্ছে এল স্কোয়ার বাই 2μr²। ঠিক আছে, আচ্ছা এবার এই ছবিটা থেকে ব্যাপারটা বোধহয় অতটা ক্লিয়ার হবে না, একটু ভালো করে আমাকে আঁকতে হবে। পরের পেজে যাই। এরকম ব্যাপারটা আছে এই। এবার এল স্কোয়ার বাই 2μr², সেটা একটু সরি, সেটা একটু ফাস্ট ফল করবে। আর মাইনাস কে বাই আর সেটা একটু স্লো ফল করবে। আচ্ছা, এটা বেশি, ইয়েস, যদি স্লোলি ফল করে তাহলে এইরকম হবে। তাহলে এইটা যদি মাইনাস কে বাই আর হয় আর এটা যদি এল স্কোয়ার বাই 2μr² হয়, এল স্কোয়ার বাই 2μr², তাহলে একটা জিনিস দেখ যে এই জিনিসটার ভ্যালুটা কতটা কম আর এই জিনিসটার ভ্যালুটা কিন্তু মানে নিচের যে জিনিসটা, নিচের যে কার্ভটা আছে তার ভ্যালুগুলো কিন্তু অনেক বেশি। তাহলে তুই যদি এটার সাথে এটাকে অ্যাড করিস তাহলে টোটাল ভ্যালুটা কিন্তু এই যে পোর্শনটা আছে সেই রিজিয়নটাতে কিন্তু টোটাল ভ্যালুটা নেগেটিভই আসবে। তবে এই রিজিয়নটাতে টোটাল ভ্যালুটা পজিটিভ আসবে, কারণ এখানে ভ্যালুটা অনেক বড় আর এখানে ভ্যালুটা অতটাও বড় নয়, মানে ইভেন ছবি থেকেও এটা এভিডেন্ট। তাহলে আমি যখন দুটোকে অ্যাড করব দ্য টোটাল, তখন টোটালটা নামবে উপর থেকে এবং একটা পয়েন্ট অফ টাইমে এটাকে ক্রস করবে এবং তারপর এটা নেগেটিভই থাকবে কারণ নেগেটিভ ভ্যালুটা অনেক বেশি। তারপরে আস্তে আস্তে ব্যাপারটা ইনফিনিটির দিকে চলে যাবে। এই দিস ইজ দ্য কার্ভ অফ ভি এফেক্টিভ। আর এটা হচ্ছে
এল স্কোয়ার 2 μ r স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস k/r। ঠিক আছে, এবার আমরা এখানে কি দেখেছি, অরবিটের ইকুয়েশন যদি ভ্যালিড পেতে হয় তাহলে এনার্জিটাকে ভি এফেক্টিভের থেকে বড় হতে হবে। তো এনার্জি অনেক রকম জায়গা দিয়ে যেতে পারে। এনার্জি যদি পজিটিভ হয় তাহলে জাস্ট এরকম হবে, এনার্জি যদি নেগেটিভ হয় তাহলেও অনেক রকম পসিবিলিটি, এখান দিয়ে যেতে পারে, সরি, এনার্জি এখান দিয়ে যেতে পারে, এনার্জিটা জাস্ট মিনিমামটাকে টাচ করে বেরিয়ে যেতে পারে, বা এটা তলা দিয়েও যেতে পারে, অনেক রকম পসিবিলিটিস আছে ফর নেগেটিভ এনার্জি। এখন দেখতে হবে যে কোনটার ক্ষেত্রে আমি কীরকম অরবিট পাচ্ছি। এক্স অ্যাক্সিস বরাবর আর আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর ভি এফেক্টিভ আছে। আচ্ছা, যদি এনার্জি পজিটিভ হয় তাহলে এনার্জি তোর এই পয়েন্টটাকে মানে ব্লু কার্ভটাকে একটাই পয়েন্টে কাট করছে, মানে আমার কিন্তু ব্লু কার্ভটাই দরকার, ব্লু কার্ভটা হচ্ছে ভি এফেক্টিভ, ঠিক আছে, তো সেটাকে একটা পয়েন্টেই কাট করছে। তার মানে এই যে আমি ক্রাইটেরিয়াটা বলেছিলাম যে ই গ্রেটার দেন ভি এফেক্টিভ, তাহলে ই গ্রেটার দেন ভি এফেক্টিভ তুই কতগুলো জায়গাতে পাচ্ছিস যদি লক্ষ্য করিস, তাহলে মানে কিরকম করে দেখাবো, একটু মোটা দাগ হলে ভালো হতো। আচ্ছা, এটা আমি আবার সেপারেট ছবিতে দেখাচ্ছি। জাস্ট বেশি কিছু থাকবে না, জাস্ট আমার ভি এফেক্টিভটা থাকবে আর এনার্জিটা থাকবে, এই। তাহলে অরবিট ইকুয়েশনটা, ভ্যালিড অরবিট ইকুয়েশন কখন পাবো, যখন ই গ্রেটার দেন ভি এফেক্টিভ। তাহলে এইটা যদি আমার ভি এফেক্টিভের গ্রাফ হয় তাহলে এনার্জি তো এইটা, তাহলে এটা ভি এফেক্টিভের থেকে বড় কোন রিজিয়নটাতে, তাহলে এই পুরো রিজিয়নটাতে ই গ্রেটার দেন ভি এফেক্টিভ, যেই জিনিসটা কিনা ইনফিনিটি অবধি চলে যাচ্ছে। তাহলে এখানে আমি একটা পয়েন্ট পেয়েছি যেখানে ওরা একে অন্যের সাথে ইকুয়াল, এই পয়েন্টটাকে ধর তুই বললি আর নট, তাহলে আর নটটা তো ভ্যালু হতেই পারে, এবং আর নটের থেকে বেশি যে কোনো আরই এখানে অ্যাপ্লিকেবল হতে পারে। তাহলে আর গ্রেটার দেন আর ইকুয়াল টু আর নট, এই সবকটা আর হচ্ছে অ্যালাউড, মানে প্ল্যানেটটা সূর্য থেকে এতটা ডিস্টেন্সে মুভ করতে পারে, কিন্তু মানে প্ল্যানেটটা সূর্যের ঘাড়ে গিয়ে পড়তে পারে না, কেননা বাঁদিকটাতে যদি তুই দেখিস, বাঁদিকটাতে কিন্তু ভি এফেক্টিভ মানে উপরে আছে, আর এনার্জিটা কিন্তু দেখতেই পাচ্ছিস যে নিচে আছে। তার মানে লেফট সাইডে যে রিজিয়নটা আছে, মানে লেফট সাইডে যে রিজিয়ন, সেখানে কিন্তু এনার্জিটা ছোট, এনার্জি স্মলার দ্যান ভি এফেক্টিভ। এখানটাতে ডাউট থাকলে বলবে, এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট। সুতরাং আর নট হচ্ছে এমন একটা ভ্যালু অফ আর, অ্যাট আর ইকুয়াল টু আর নট এনার্জি ইজ ইকুয়াল টু ভি এফেক্টিভ, এবং যত আর আর নটের থেকে বড় আর কি আপ টু ইনফিনিটি, এরা সবাই অ্যালাউড, কিন্তু আর নটের থেকে ছোট আর, এরা হচ্ছে নট অ্যালাউড। তার মানে রিয়েলিস্টিক্যালি যদি চিন্তা করতে চাস তাহলে মুভমেন্টটা এরকম যে এখানে সান আছে, আর এটা হচ্ছে আমার একটা প্ল্যানেট যেটা মুভ করছে, তো এটা মুভ অ্যাকচুয়ালি এভাবে করছে, মানে আই মিন এখানে এলো, এখানে ডিস্টেন্স হচ্ছে এটা,
আচ্ছা, এখানে আসতে পারে, এখানে আসতে পারে, এখানে আসতে পারে। তারা এই একটা মিনিট দাঁড়া।